নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানার নতুন আর এক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আবারও একটা শীতের পেশার রেসিপি নিয়ে চলে এসেছি, তা হলো মুলোর পরোটা। অনেকেই মুলোর গন্ধর জন্য পছন্দ করেন না বা এমনিতেও মূলো খুব একটা পছন্দ করেন না। তো আজকে আমি আপনাদের সাথে যেভাবে মুলোর পরোটাটা বানিয়ে শেয়ার করব, যদি সেভাবে বানান তাহলে মুলোর কোনো গন্ধ তো থাকবেই না, আর স্বাদও হবে দুর্দান্ত। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। আশা করছি ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকবেন, তাতে আমি যখনই ভালো ভালো ভিডিও আপলোড করব সবার আগে আপনি পেয়ে যাবেন। তো আমি এখানে মুলোর পরোটাটা বানানোর জন্য নিয়ে নিয়েছি দুটো মূলো। ওজন হিসাবে প্রায় 350 গ্রামের মতো আছে। মূলোটা আমি প্রথমেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে আমি মূলোর দু সাইডে অংশগুলো এইভাবে কেটে একটু বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মূলোর খোসাটা এইভাবে ছাড়িয়ে নেব। তো দেখুন, দুখানা মূলোরই খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটা গ্রেটার নিয়ে মূলোটা গ্রেট করে নেব। আপনাদের বাড়িতে যেরকম ধরনের গ্রেটার থাকবে সেই গ্রেটার দিয়ে কিন্তু মূলোটা গ্রেট করে নিতে পারেন। তো আমি দুখানা মূলোই গ্রেট করে নেব। তো দেখুন, দুখানা মূলো কিন্তু ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে। আর দেখুন, মূলো থেকে কিন্তু অনেকটা জল বের হয়, আর সেই জলটা কিন্তু আমরা ব্যবহার করব না। তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। আর এই নুনটা খুব ভালোভাবে আমি মূলোর সাথে মাখিয়ে নেব, নিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে মূলোর এক্সট্রা যে জলটা আছে সেটা বেরিয়ে যায়। এবার আমি আবার একটা অন্য থালা নিয়ে নিচ্ছি, নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপের মতো আটা। আমি এই মূলোর পরোটাটা আটা দিয়েই বানাবো। আপনারা পছন্দ করলে ময়দা বা আটা ময়দা মিশিয়েও কিন্তু পরোটাটা করতে পারেন। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো ঘি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো অ্যাড করবেন। এবার এই নুন আর ঘিটা খুব ভালোভাবে আমি আটার সাথে মেখে নেব। এই সময় বলে রাখি, আপনারা কিন্তু ময়ান হিসাবে ঘিয়ের বদলে তেলও কিন্তু এখানে দিতে পারেন, যে রিফাইন্ড তেল হয় সেই রিফাইন্ড তেল এখানে দিতে পারেন। এবার আমি সামান্য পরিমাণ করে জল দিয়ে আমি একটা সফট ডো বানিয়ে নেব, যেরকম নর্মালি পরোটার ডো বানানো হয়। তো দেখুন, আটাটা কিন্তু বেশ ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এই আটাটা আমি চাপা দিয়ে সাইডে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। তো এই দিকে দেখুন, যে মূলোটা আমি নুন মাখিয়ে রেখেছিলাম সেই মূলোটা থেকে দেখুন কতটা পরিমাণে কিন্তু জল বের হয়েছে। এবার আমি এই মূলোটা কিছুটা হাতে নিয়ে এইভাবে চেপে চেপে এক্সট্রা যতটা জল আছে আমি ফেলে দেবো। আপনারা চাইলে কিন্তু এখানে কাপড়ের টুকরো কিংবা পরিষ্কার রুমালেরও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে হাতে করেই চেপে নিচ্ছি। দেখুন কতটা পরিমাণে কিন্তু জল মূলো থেকে বের হচ্ছে, আর খুব ভালোভাবে কিন্তু জলটা বার করে দিতে হবে, না হলে কিন্তু পরোটাটা ঠিকঠাকভাবে বানবে না এই মূলোর মধ্যে জলটা থাকলে। তো আমি পুরো মূলো থেকে কিন্তু জলটা বার করে দিচ্ছি। তো এখানে দেখুন আমাদের জল বার করে দিয়ে মূলোটা নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি প্রথমে অ্যাড করে দেবো 1/3 টিস্পুনের মতো জোয়ান। আমি জোয়ানটা প্রথমে হাতের মধ্যে নিয়ে একটু এইভাবে ঘষে নিয়ে তারপরেই আমি মূলোর মধ্যে দেবো। আর জোয়ান কিন্তু আমাদের হজম শক্তিতে অনেকটাই সাহায্য করে, আর এই জোয়ান দেওয়ার ফলে স্বাদটাও অনেকটা বেড়ে যায়। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। মূলোর পরোটা বানানোর সময় যদি বেশি পরিমাণে একটু ধনেপাতা কুচি দেওয়া হয় তাহলে কিন্তু এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুনের মতো চাট মশলা, আর আমি দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুনের মতো আমচুর পাউডার। আর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি করতে পারেন, আর চাইলে এখানে কিন্তু কাঁচা লঙ্কা কুচিরেরও
ব্যবহার করতে পারেন লঙ্কা গুঁড়োর বদলে। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তবে খেয়াল রাখবেন চাট মশলাতেও কিন্তু একটু নুন থাকে, তাই নুনটা সেই বুঝে অ্যাড করতে হবে। তো এবার আমি সবকটা উপকরণ খুব ভালোভাবে একসাথে মেখে নিয়েছি। তো আমাদের পুর কিন্তু একদম রেডি। অন্যদিকে আটাটাও বেশ ভালোভাবে জমে গেছে। তো আটাটা আমি আরও একবার হাতে করে একটু মেখে নিচ্ছি। নিয়ে আমি এই আটাটা থেকে লেচি করে নেব। যেরকম পরোটার লেচি করা হয় তার থেকে একটু বড় সাইজের আমি লেচিটা করছি। তো লেচিটা হাতের মধ্যে নিয়ে আমি একটু গোল গোল করে পাকিয়ে নিয়ে সেই থেকে একটা বাটির মতো বানিয়ে নিচ্ছি, যাতে পুরটা ভরতে সুবিধা হয়। যেসব বন্ধুরা রান্নায় এক্সপার্ট আছেন তারা তো এটা পারেনি, কিন্তু এরকম অনেক বন্ধুই আছেন যারা কিন্তু এই নতুন নতুন রান্না শিখছেন। সেসব বন্ধুদের ক্ষেত্রে কিন্তু এই স্টেপগুলো খুবই হেল্পফুল হয়ে যায়। তো এইভাবে আমি মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিলাম, দিয়ে আবারও একটু হাতের মধ্যে নিয়ে গোল করে পাকিয়ে নিলাম। তো এবার এই লিচিটার মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আটা, দিয়ে আমি এই পরোটাটা গোল গোল করে বেলে নেব। আপনারা আটার বদলে কিন্তু তেল দিয়েও এখানে পরোটাটা বেলে নিতে পারেন। তো আমি পরোটাটা বেশ গোল গোল করে বেলে নিচ্ছি। দেখুন ভালো গোল করে বানানো হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি সব কটা পরোটাই বেলে নেব। অন্যদিকে আমি একটা ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম পরোটাটা। আপনারা ফ্রাই প্যান কিংবা তাওয়া যে কোনোরই কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। তো আমি পরোটাটা বেশ উল্টে পাল্টে ভালোভাবে সেঁকে নিচ্ছি। পরোটাটা কিন্তু প্রথমে খুব ভালোভাবে সেঁকে নেওয়াটা প্রয়োজন, না হলে কিন্তু পরোটা খুব একটা ভালো বানে না বা খুব একটা ভালো কিন্তু ফোলেও না। পরোটাটা খুব ভালোভাবে সেঁকা হয়ে যাবার পর আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম ঘি। আমি এই পরোটাটা কিন্তু ঘি দিয়েই বানাবো। আপনারা যদি ঘি পছন্দ না করেন তাহলে রিফাইন্ড অয়েল বা সাদা তেল দিয়েও কিন্তু পরোটাটা ভেজে নিতে পারেন। তো পরোটাটা বেশ কিছুক্ষণ ভাজার পর দেখুন পরোটাটা কীরকমভাবে ফুলে উঠেছে। তো যদি পরোটা খুব ভালোভাবে সেঁকে নেওয়া হয় কিন্তু তাহলে পরোটা খুব ভালো রকমভাবেই ফোলে। তো আমি এইভাবে পরোটাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এই পরোটাটা সাইডের একটা প্লেটে আমি রেখে দেবো, দিয়ে বাকি পরোটাগুলো কিন্তু এই একই রকমভাবে ভেজে নেব। তো দেখুন আমাদের সব কটা কিন্তু মূলোর পরোটা বানানো হয়ে গেছে। আমি এটা পরিবেশনও করে দিচ্ছি। আপনারা দই, আচার বা যে কোনো পছন্দের সবজির সাথেই কিন্তু মূলোর পরোটা পরিবেশন করতে পারেন। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাতে আমি যখনই কিন্তু কোনো ভালো ভালো রেসিপি বা কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে।